হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে আমি নিয়ে চলে এলাম তোমাদের যে WBCS 2024 এক্সাম হতে চলেছে, অর্থাৎ রবিবার দিন। সেই এক্সামের উপরে যে আগে PYQ এসেছে সেইগুলো আজকে আলোচনা করব, ঠিক আছে? এর মধ্যে কি থাকছে? এর মধ্যে থাকছে ম্যাথ, GI দুটোই থাকছে, ঠিক আছে? তাহলে এই ক্লাসটি অবশ্যই তোমরা পরীক্ষার আগে দেখে যাবে এবং কমেন্টে জানাবে কেমন কি লাগলো ক্লাসটা, এবং পরীক্ষা দিয়ে আসার পর অবশ্যই ফিডব্যাক শেয়ার করবে, ঠিক আছে? তাহলে আজকে PYQগুলো আমরা একবার রিভিশন করে নিই, ঠিক আছে? এটা রিভিশন পারপাসে এই ক্লাসটা নিয়ে আসা। ওকে, চলো তাহলে শুরু করা যাক আজকের আমাদের ম্যাথ এবং GIয়ের ক্লাস। এটা দেখো ইনস্ট্রাকশন, এখানে তোমরা এগুলো ফিল আপ করবে, যেগুলো ইনস্ট্রাকশান দিয়েছে, রোল নাম্বার এগুলো ভালো করে করবে। হ্যাঁ, বিশেষ করে OMR যখন দেবে সেটাকে ভালো করে ফিল আপ করবে। অনেকেই কী করে, অনেক ভালো পরীক্ষা দেয় কিন্তু কী করে, OMR রোল নাম্বারটা ভুল লেখার কারণে তাদের গোটা এটা ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে? তাহলে এগুলো খেয়াল রাখবে, সিগনেচার ঠিকঠাক হচ্ছে কি না এগুলো একবার লাস্টেও চেক করে নেবে। ওকে, চল ফার্স্ট কোশ্চেন দেখো কী আসছে। এটা অর্ডারটা একটু উল্টো পাল্টা করা আছে, আমি হ্যাপাজলি সাজিয়েছি, ঠিক আছে? অর্ডারটাকে মেনটেন করার দরকার নাই। দেখো কোশ্চেনটা কী বলেছে, দেখো পড়ো, এখান থেকে পড়তে থাকো। বলছে ABCD চার বন্ধু, তাহলে একটা একটা করে ধরে ধরে করবো, ঠিক আছে? প্রথমে এতটুকু সলভ করবো। বলছে ডি এর থেকে সি বড়, তাহলে সি গ্রেটার দেন কী হবে, ডি হয়ে যাবে। ডি এর থেকে কী বড়, ডি এর থেকে সি বড়। এরপর বলছে বি এর থেকে ছোট, কিন্তু বি এর থেকে ছোট, তাহলে বি গ্রেটার দেন কী হয়ে যাবে, সি হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এরপর এই লাইনটা পড়ো, এ বড় কিন্তু সব থেকে বড় নয়, ভালো করে বুঝো। এ বড় কিন্তু সব থেকে বড় নয়, তাহলে এর পজিশন এখানে হবে না, নিশ্চয়ই এখানে হবে না, তাহলে নিশ্চয়ই এইখানে কোনো এক জায়গায় এ হবে, বোঝা গেল? হয়তো এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, কিন্তু এ সব থেকে বড় নয়, ঠিক আছে? এরপরে দেখো ভালো করে বুঝো, বয়স অনুযায়ী CABCDকে ঊর্ধ্বক্রমে সাজাও। এই কথাটা ভালো করে মনে রাখবে। ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়। তাহলে দেখো ছোট থেকে বড় হলে সব থেকে বড় কি, বি হচ্ছে সব থেকে বড়, কারণ এ বড় না বলে দিয়েছে, আর বি হচ্ছে সব থেকে বড়। তাহলে অপশান দেখবো আমরা, অপশানের থ্রু দিয়ে যাবো, বি সব থেকে বড়। তাহলে প্রথমে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, ঠিক আছে? ছোট থেকে বড়, তাহলে ছোট থেকে বড়, তার লাস্টে বড়টা থাকবে। দেখো অপশান এ আর বি এর মধ্যে আছে, অপশান ডি আর সিটা বাদ, ঠিক আছে? অপশান ডি আর সি বাদ। এরপরে দেখো বলছে এ কী বলছে, সব থেকে বড় নয়, ওটা বোঝা গেল। এরপরে দেখো এই অর্ডারটা মেনটেন করতে হবে, কী আছে, BCD, অর্থাৎ এই অর্ডারটা উল্টো দিক থেকে মেনটেন করতে হবে, বি গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান ডি, BCD। কিন্তু এইখানে দেখো কী হচ্ছে, BDC হচ্ছে, BDC হচ্ছে, হবে না, এটা বাদ। তাহলে অপশান এরটা হলো রাইট অ্যান্সার। খুব ট্রিকি কোশ্চেনটা, ঠিক আছে? এবং অপশানের থ্রু দিয়ে ঠিক হচ্ছে, অপশান এলিমিনেশনের থ্রু দিয়ে এটা আমরা করে ফেলছি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে দেখা যাক কী আসছে। দেখো এটা 32 নম্বর কোশ্চেন, এটাকে পরপর সাজিয়ে নাও, ঠিক আছে? সাজানোর দরকার নেই, এখানেই করছি। দেখো ST কতগুলো আছে কাউন্ট করতে হবে, হ্যাঁ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11 12 13 14 15 16। তাহলে 16 কী করতে হবে, 16 কেন লিখতে হবে, 4/4, এগুলো জানো, 4/4 আকারে অর্ডারে সাজিয়ে নিতে হবে। তাহলে চারটে 1 2 3 চারটে 1 2 3 চারটে 1 2 3 সরি 1 2 3 4 1 2 3, এখানে 3টে হয়ে গেছে, এখানে একটা এসটা এই দিকে হবে, ঠিক আছে? এইখানেও কী হবে, একটা এস এই দিকে হবে, ঠিক আছে? তাহলে চারটে চারটে করে হয়ে গেল। এবার দেখো বলছে প্রথমে ST, তাহলে এখানে একটি হয়ে যাবে, টি হয়ে যাবে, তারপরে এখানে টি হয়ে যাবে, তারপরে ST আছে, লাস্টে এস আর আছে, লাস্টে আর আছে, এই যে এটার সাথে কম্পেয়ার করছি, এটার সাথে কম্পেয়ার করলে থার্ড পজিশনে আর আছে, তাহলে STRS, তাহলে STRS সব জায়গায় STRS, তাহলে অ্যান্সারটা কী হবে, TR, কোন অপশানটা, RTTR, সরি এখানে এস হবে, সরি এখানে একটা ভুল হয়েছে আমাদের, দাঁড়াও এখানে চারটে চারটে করে নিতে হচ্ছে, ঠিক আছে? এখানে হবে স্ল্যাশটা, তাহলে STRS, ঠিক আছে? STRS, তাহলে এটা কী হয়েছে আমাদের, RSTR, অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে?
চারটে চারটে করে গ্রুপ করে নিতে হবে। বোঝা গেল? ST RS ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। বলছে একটি পরীক্ষা ইংরেজিতে এত %, অঙ্কে এত % এবং দুটিতে এত % পেয়েছে, ফেল করেছে। ভালো করে বুঝো, ফেল করেছে বলেছে, পাস করেনি। তাহলে দুটি বিষয়ে পাসের হার কত? ঠিক আছে, তাহলে দুটি বিষয়ে যে কোনো একটা বিষয়ে ফেল করেছে বের করি আগে। A ইউনিয়ন B করে। A ইউনিয়ন B কি? A ইউনিয়ন B A প্লাস B মাইনাস A ইন্টারসেকশন B, মানে উভয় যেটা ফেল করেছে। ঠিক আছে, তাহলে এতে ফেল করেছে কত? 55 প্লাস 65 মাইনাস উভয় ফেল করেছে 24। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? 120 মাইনাস 24। এটি কি হচ্ছে? যে কোনো একটাতে ফেল করেছে কতজন? 96 জন। ঠিক আছে, এরপরে পাস করেছে কতজন বের করতে বলেছে। তাহলে উভয় বিষয়ে পাস করেছে কতজন? উভয়ে পাস করেছে কত % হবে? 100 থেকে ওই 96 বিয়োগ দেবো, তাহলে 4% হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান এটা হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার? 4%, ওটা বিয়োগ করে দিলে 4% বেরিয়ে গেল। চলো, নিম্নলিখিত দিনের শ্রেণীতে পরবর্তী দিন কোনটি হবে? দেখ আমি এই দিনগুলো লিখছি। ঠিক আছে, প্রথম এই দিনগুলো লিখছি। দেখো 18, 25, 2, 11। তাহলে কত কত করে গ্যাপ হচ্ছে? প্রথমে 7, এটা ভালো করে দেখো 8, এটা গ্যাপ হচ্ছে 9, তাহলে নিশ্চয়ই কত হবে? 10 হবে। তাহলে 10 হলে কত হচ্ছে? 21। 21 কোন অপশানটা আছে? অপশান বিয়েরটা রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো 10 সেকেন্ডে করতে হবে, নাহলে পরীক্ষায় এগুলো তাড়াতাড়ি নামানো যাবে না। ভালো কোশ্চেন আছে এগুলো। স্কুল ক্লাস 6 থেকে 8 পর্যন্ত প্রতিদিন 6 ঘন্টা করে ক্লাস হয়। ঠিক আছে, তাহলে 6, 7, 8 তিনটে ক্লাসে কতক্ষণ করে হচ্ছে? 6 × 3 মানে 18 ঘন্টা ক্লাস হয়। ঠিক আছে, 18টা ক্লাস হয়। আচ্ছা 9, 10-এ কটা করে ক্লাস হয়? 9, 10 হচ্ছে 7টা করে ক্লাস হয়। তাহলে 9 আর 10-এর কটা? 7 × 2 = 14। ঠিক আছে, এ দুটোকে অ্যাড করো, তাহলে টোটাল কতগুলো ক্লাস হচ্ছে? 32, 12, 2 হাত থাকলো 1, 3, 32 হচ্ছে। ঠিক আছে, এরপর বলছে যদি কোনো শিক্ষককে প্রতিদিন 5টার বেশি করে ক্লাস না দেওয়া হয়, মানে 5টার বেশি যদি ক্লাস না দেওয়া হয়, তাহলে সর্বনিম্ন কতজন শিক্ষক থাকা উচিত? ঠিক আছে, তাহলে প্রতি স্কুলে 5টা করে যদি ক্লাস বেশি না দেওয়া হয়, তাহলে 32টাকে ভাগ করো 5 দিয়ে। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন কত? দেখো 5, 6, 30। ঠিক আছে, 5, 6, 30, তাহলে 2 অবশিষ্ট থাকছে, কিন্তু 6 নেবো না। 6 দিয়ে কী করবো? আর একটা টিচার এক্সট্রা করে দেবো। ঠিক আছে, আর একটা +1 করে দেবো, অর্থাৎ 7টা টিচার থাকলে কী হয়ে যাবে? আমাদের 5টার বেশি ক্লাস দেওয়া যাবে না, এবং কী হবে? 7টা টিচার দিয়ে কী হবে? ওইখানে প্রত্যেকটা ক্লাসে ক্লাস নেওয়া হবে। ওকে, তাহলে অ্যান্সার কী হলো? আমাদের 7। চলো নেক্সট কোশ্চেন। দেখো বলছে 6000 টাকার চেক একটি ব্যাংকে ভাঙাতে গেল, এবং ব্যাংকে বলছে 200 টাকা এবং 100 টাকার নোট মিলিয়ে মোট 48টি নোট দেয়। ঠিক আছে, তাহলে টোটাল কটা নোট দিয়েছে? 48টা। তাহলে 200 টাকার নোটের সংখ্যা কত? ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো কীভাবে করবে? ধরে নেবে যে এই যে 100 টাকা, এই 100 টাকাটাও কী আছে? 200 টাকার মধ্যেও ঢুকে আছে। মানে কি 200 টাকা মানে কি 100 টাকা প্লাস 100 টাকা, এটা বুঝলেই হয়ে যাবে অঙ্কটা। তাহলে যদি সব 100 টাকার নোট হতো, তাহলে সব 100 টাকার নোট হলে কী হতো? 100 × কত হতো? 48। 48টা নোট দিচ্ছে, তাহলে সব যদি 100 টাকা হতো তাহলে কী হতো? 4800 টাকা, তাই তো? এটা হয়ে যেত। কিন্তু আমাদের কত টাকা দিচ্ছি? 6000 টাকা। তাহলে 6000 মাইনাস কী করবো? 4800, তাহলে এটা কত হচ্ছে? 1200, তাই তো? এই 1200টা এক্সট্রা হচ্ছে। এই এক্সট্রাটা কিসের জন্য আসছে? এই এক্সট্রাটা হচ্ছে 200 যে টাকার নোট তার জন্য আসছে। বোঝা গেল? 200 টাকার জন্য আসছে। তাহলে 200 টাকার মধ্যে 100 টাকা তো এখানে দিয়ে দিয়েছি, আর 100 টাকা বাকি রইলো, তাহলে সেই 100 টাকা দিয়ে ভাগ করে দেবো। 1200 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে কী পেয়ে যাচ্ছি? কতগুলো 200 টাকার নোট আছে, তাহলে হচ্ছে 12টি। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার। কত ইজিলি বেরিয়ে গেল, তাই তো? চলো নেক্সট দেখো 94টা একটি প্রশ্নপত্রে 75টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান কত করে? 2 করে। প্রতিটি ভুলের জন্য 1 নম্বর বিয়োগ করা হবে। প্রতিটি প্রশ্ন রাইট অ্যান্সার দিলে 2 নম্বর করে পাবে, আর ভুল করলে -1 করে পাবে। যদি সব প্রশ্নের উত্তর দিয়ে থাকে এবং পরীক্ষাতে এত নম্বর পায়, তাহলে সঠিক উত্তরের সংখ্যা কত? ধরে নিচ্ছি সঠিক উত্তরের সংখ্যা x, তাহলে এক্সটা দিয়ে যে উত্তর, তাহলে 2x নাম্বার পাবে। আচ্ছা তাহলে কতগুলো দেয়নি? এক্সটা সঠিক দিয়েছে, তাহলে 75 থেকে বিয়োগ করে দাও x, এতগুলো কী হয়েছে? সে ভুল অ্যান্সার দিয়েছে,
তার জন্য কত নম্বর পাচ্ছে? -1, টোটাল পেয়েছে 45। ব্যাস, এটা সলভ করে নিলে কী হয়ে যাবে? আমাদের উত্তর পেয়ে যাবে এটা। ওকে, তাহলে কত হচ্ছে? 3x সমান হচ্ছে 75 প্লাস 45। তাহলে x সমান কত? 120 ডিভাইডেড বাই 3, 40। তাহলে 40টা আনসার কী দিয়েছে? সে সঠিক দিয়েছে। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে গিয়ে যাক। দেখো ত্রিভুজের বাহুগুলির অনুপাত। তাহলে ত্রিভুজে কটি বাহু? 3টি বাহু। তাহলে অনুপাত বলে দিয়েছে। তাহলে এইগুলো কী নেবো? এলসিএম নেবো, তাই তো? এগুলোর এলসিএম নিয়ে নাও। 20, 15, 12, এগুলো পারো তোমরা। 4 5 20, 15, 4 3 12। এলসিএম বের করো। 5 × 5, 5 3 15, 3, 3 × 3, 3 × 3, 3 × 3। তাহলে 3 5 15, 4 15 60। এলসিএম কত চলে এলো? এলসিএম চলে এলো 60। তাহলে প্রত্যেকটাকে 60 দিয়ে গুণ করে দাও, মাল্টিপ্লাই বাই 60। তাহলে প্রথমটা কত আছে? 3, তারপর একটা 4, তারপরটা কত? 5। এটা হচ্ছে রেশিও চলে এলো, ঠিক আছে? এটা হচ্ছে রেশিও চলে এলো 3:4:5। এবার যে পরিসীমা কত বলে দিয়েছে? 30 সেন্টিমিটার। তাহলে 3টে যোগ করো, কত হচ্ছে? 9 আর 3 12। 12-র ভ্যালু কত বলেছে? 30 সেন্টিমিটার। ঠিক আছে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত? বৃহত্তম বাহু কোনটা? 5। তাহলে 5-এর ভ্যালু কত হবে? 30 ডিভাইডেড বাই 12 ইন্টু 5। ওকে, তাহলে 6 5 30, 6 2 12, 25/2 মানে হচ্ছে 12.12 সেন্টিমিটার। ওকে, অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এটা বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। 122 নম্বর কী বলেছে? একটি ক্রিকেট খেলায় এত এত জনের গড় রান এত। তাহলে ABCD ই, তাহলে টোটাল রান কত? 35 ইন্টু কত করে দেবো? 5 করে দেবো। ঠিক আছে, যেমন ইনস্ট্রাকশান দেওয়া থাকবে তেমন লিখবো। ঠিক আছে, 175 রইল। ঠিক আছে, এ বলছে ডি এর থেকে 5 রান বেশি করে। তাহলে ডি কী করে? ই এর থেকে 5 রান বেশি করে এবং ই এর থেকে 20 রান কম করে। ঠিক আছে, তাহলে ই এর থেকে কী করে? 20 রান কম করে। আর বলছে ডি মিলিত হবে রান সংখ্যা বি। তাহলে ডি প্লাস ই সমান কি? বি। বোঝা গেল? আবার বলছে বিসি একসাথে 75 রান করে। যেমন ইনস্ট্রাকশান দেওয়া আছে তেমন লিখে নিচ্ছি। ঠিক আছে, এরপরে দেখো এইখানে মানটা বসাবো। ঠিক আছে, এখানে মানটা কীরকম বসেছে দেখো। এর জায়গায় কী লিখবো? এর জায়গায় কী লিখবো? এই যে এখান থেকে লিখবো ই প্লাস 20। প্রথমে আগে ই এর মান বার করবো। ঠিক আছে, বি এর জায়গায় কী লিখছি দেখো। বি এর জায়গায় লিখছি বি এর জায়গায় লিখছি ডি প্লাস ই, ডি প্লাস ই। ঠিক আছে, সি এর জায়গায় কী লিখছি দেখো। সি এর জায়গায় কী লিখবো? সি এর জায়গায় লিখবো 75 মাইনাস কী করবো? বি লিখে দেবো। বোঝা গেল? প্লাস আর কি পড়ে রইল? ডি পড়ে রইল। ডি এর জায়গায় কী লিখছি? ডি এর জায়গায় লিখছি দেখো ই প্লাস 5। এখান থেকে লিখছি ই প্লাস 5। আগে ইতে কনভার্ট করে নিচ্ছি। হ্যাঁ, সোম প্লাস ই সমান হচ্ছে 175। বোঝা গেল? এবার এটাকে ক্যালকুলেশন করো। এটা ক্যালকুলেশন কত কত হচ্ছে? ই ই দুটোই, তিনটেই, চারটেই, 4ই প্লাস 4টেই হয়ে গেল। হ্যাঁ, আর এদিকে হচ্ছে ডি আছে, ডি মাইনাস বি, ডি মাইনাস বি আছে। এই যে ডি আর মাইনাস বি, 20 আর 75 5, তাহলে 80 আর 100। তাহলে 100 দিকে গেলে কী হয়ে যাবে? 75 হয়ে যাচ্ছে। ওকে, এবারে দেখো কি করছে। এবারে কি আসছে দেখো, এবার এলিমিনেট করতে হবে ডিটাকে ইন টার্মস অফ ই। তাহলে ডি এর জায়গায় কী লিখবো? ডি এর জায়গায় ইতে লিখবো ই প্লাস 5 লিখে দেবো। ঠিক আছে, আর বি এর জায়গায় কী লিখবো? বিকে আবার ইতে কনভার্ট করবো। তাহলে বি সমান কি? ডি প্লাস ই। বি সমান ডি প্লাস ই। ওকে, সমান হচ্ছে 75। বোঝা গেল? তাহলে 4ই প্লাস ই প্লাস 5। আবার এটাকে ই প্লাস 5 বসিয়ে দেবো। কত? ডি এর জায়গায় ই প্লাস 5 বসিয়ে দেবো।
প্লাস 5 আছে প্লাস ই আছে সমান হচ্ছে 75। তাই এটা ক্যালকুলেশন করো 5e আর এদিকে হচ্ছে -2e মানে 3 সমান কী হচ্ছে এদিকে 5 5 মাইনাস হচ্ছে 75, 3 সমান 75 চলে এলো। তাহলে ই সমান করছে, এগুলো ক্যালকুলেটিভ, ঠিক আছে, 25 চলে এলো। তাহলে ই যদি 25 চলে আসে তাহলে সি কত, সি সমান কী লিখবো 75 মাইনাস বি। এবারে বি এর জায়গায় কী লিখবো, বি এর জায়গায় ডি প্লাস ই। এবার ডি এর জায়গায় কী লিখবো, ডি এর জায়গায় লিখবো কি ই প্লাস 5, তাহলে 2e প্লাস 5। তাহলে এর মানটা বসিয়ে দাও, কত আসছে দেখো 75 মাইনাস ই মানে হচ্ছে 25, 25 দুগুলো 50, 55। তাহলে সি সমান কত চলে এলো 20। অপশান সি এর রাইট অ্যান্সার। একটু ক্যালকুলেটিভ, ঠিক আছে, এগুলো একটু টাইম নষ্ট করবে, এগুলো শেষে করবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে এফ এক্স সমান একটা দেওয়া আছে এবং এফ অফ মাইনাস এক্স, কিছুই নাই স্যার, এফ অফ মাইনাস এক্স কী করবো, এক্সের জায়গায় কী করবো মাইনাস লিখে দেবো। সমান হচ্ছে 5 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1/5 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 2। তাহলে এটা সমান কী চলে এলো 1/5 টু দি পাওয়ার এক্স প্লাস 5 টু দি পাওয়ার এক্স প্লাস 2। তাহলে এটাই কী এলো, ঘুরে ফিরে এটাই চলে এলো, ঠিক আছে, এটা চলে এলো মানে কি এটা সমান এফ এক্স, বোঝা গেল। তাহলে মাইনাস এফ এক্সের মান কী হচ্ছে এফ এক্সের সাথে সমান হয়ে যাবে। অপশান এটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো এই জিআইটা করো, দেখো কীভাবে করবে এটা। 2 আর 5 যোগ করো, কত হয় 2 আর 5 যোগ করলে 7 হয়, কোনাকুনিগুলো, হ্যাঁ। তারপরে 3 আর 7 যোগ করো, 3 + 7 কত হচ্ছে 10 হচ্ছে। আচ্ছা তারপর যোগ করো 4 আর 9, 4 আর 9 যোগ করলে কত হচ্ছে 13 হচ্ছে। তাহলে কত কত করে গ্যাপ হচ্ছে দেখো, এটাতে 3 বাড়ছে, এটাতেও 3 বাড়ছে, তাই তো। তাহলে পরবর্তী নাম্বারটা কী হয়ে যাবে, পরবর্তী নাম্বারটা 16 হয়ে যাবে। এবং 16টা কার কার সাথে 5 প্লাস জিজ্ঞাসা চিহ্ন, এটা সমান 16 হবে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান কত হয়ে যাবে 16 মাইনাস 5 সমান হচ্ছে 11। অপশান সি একটা রাইট অ্যান্সার, বোঝা গেল, ক্লিয়ার। চলো 142-এটা দেখো। বলছে এ বি সি ডি ই এফ বলছে ষড়ভুজ আকৃতিতে একটি টেবিলে ঘিরে চেয়ারে বসে আছে। তাহলে আমি একটা এরকম ধরে নিচ্ছি, ছবিটা অতটা আঁকছি না, ষড়ভুজ, এটা একটা ষড়ভুজ ধরে নিচ্ছি, ঠিক আছে, এটা একটা ষড়ভুজ ধরে নেব, বোঝা গেল, এটাকে ষড়ভুজ ধরে নেওয়া হচ্ছে। চলো এরপরে যেরকম বসেছে সেরকম ইনস্ট্রাকশন অনুযায়ী বসবো। এ বসেছে এর উল্টো দিকে, বি বসেছে এর উল্টো দিকে, তাহলে এখানে এটা ধরে নিচ্ছি, এখানে বি ধরে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা বি বসেছে সি আর ডি এর মাঝখানে, সি আর ডি এর মাঝখানে, তাহলে এখানে সি ধরনি, এখানে ডি ধরনি, উল্টোটাও হতে পারে, এখানে ডি এখানে সি হতে পারে, ঠিক আছে, ওটা পরে দেখবো। আচ্ছা এ বসেছে ই আর এফ এর মাঝখানে, এ বসেছে ই আর এফ এর মাঝখানে, আমি ধরে নিচ্ছি ই এখানে বসেছে, এফ এখানে বসেছে, ওকে। যেখানে ডি বসেছে তার বাঁ দিকে ই বসেছে, ভালো করে বুঝতে হবে, যেখানে ডি বসেছে তার বাঁ দিকে ই বসেছে, মানে এইখানে না, মানে বাঁ দিকে যে কোনো পজিশনে বসেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে পজিশনটা ঠিকই দিয়েছি, এইখানে হলে ভুল হয়ে যেত। তাহলে ই এর পজিশন যখন ঠিক আছে, এফ এর পজিশনও ঠিক আছে, আর ডি এর পজিশন যখন ঠিক আছে তখন সি এর পজিশন ঠিক আছে, চারটে পজিশন ঠিক আছে। তাহলে নিম্নলিখিত কোন যুগলের মধ্যে কারা মুখোমুখি বসেছে, তাহলে কারা কারা মুখোমুখি, সি আর এফ বসেছে, সি এফ আছে না, সি ই আছে, হবে না। আচ্ছা আচ্ছা ডি আর ই, হ্যাঁ এটা অ্যান্সার হচ্ছে, এটা কি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ই এফ হবে না, আচ্ছা সিডি হবে না, ঠিক আছে। ইনস্ট্রাকশন যেমন দেবে তেমন পড়বে, তেমন কাজ করবে, ঠিক আছে। তাহলে অপশান বি এরটা কী হলো আমাদের রাইট অ্যান্সার হলো, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন। 5 জন বালক তাস খেলছে, প্রত্যেকের কাছে 10টি করে কার্ড আছে, ঠিক আছে। বলছে ই কী করছে 3টি, তাহলে 5 জনের কাছে যদি 10টা, 5 জনের কাছে যদি 10টা করে কার্ড থাকে, প্রত্যেকের কাছে 10টা করে কার্ড আছে, এ বি সি ডির প্রত্যেক আছে, ঠিক আছে। তাহলে প্রথম ই আর এর মধ্যে কম্পিটিশন হচ্ছে, যে ই কী করছে 3টি কার্ড এর কাছে ধার নেয়, তাহলে 3টি কার্ড ধার নেয়, এর কাছে কত থাকবে 7টা হয়ে যাবে, আর ই এর কাছে কত হচ্ছে 10 + 3 13টা হয়ে যাচ্ছে না, বোঝা গেল। চলো এরপরে বলছে এবং 5টি কার্ড কী করে সিকে দেয়, তাহলে ই কী করে 5টি কার্ড সিকে দেয়, তাহলে 13 - 5, আর সি এর কাছে 10টা ছিল আর একটু 5টা পেয়ে গেল, তাহলে 15,
আর এটা হচ্ছে কত 8, বোঝা গেল। এর বলবে যে সি তৎক্ষণাৎ 4টি কার্ড বিকে দেয়। সি তৎক্ষণাৎ কী করে, সি এর কাছে কটা আছে 15টা আছে, 4টি কার্ড দিয়ে দিল বিকে, তাহলে বি এর কাছে কটা ছিল 10টা ছিল, তাহলে এটা 14 হয়ে গেল, এটা কত গেল 11। ওকে, আচ্ছা বি 2টি কার্ড ডিকে দেয়, তাহলে বি আর ডি কী হবে, বি 2টি কার্ড কী করবে ডিকে দিয়ে দেবে, তাহলে ডি এর কাছে কটা ছিল, ডি এর কাছে হচ্ছে 10টা ছিল, আর দুটো দিয়ে দিল 12টা হলো। তাহলে এখন ডি এর কাছে কটি কার্ড আছে, তাহলে কটি কার্ড আছে এখন ডি এর কাছে 12টা, খুব ইজি দিয়ে দিয়েছে। অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন দেখো, এটা খুব ভালো কোশ্চেন। বলছে এক্স স্টার ওয়াই সমান এক্স প্লাস ওয়াই হবে যখন কী হবে, এক্স লেস দ্যান ওয়াই, মানে এই একটা অপারেশন, ঠিক আছে, এটাকে বলা হয় অপারেশন। এই অপারেশনটা যখন হবে, যখন কী হবে এক্স ওয়াইয়ের থেকে ছোটো হবে, মানে দুটো সংখ্যা দেওয়া থাকবে 2, 5, তাহলে এরকম দেওয়া থাকবে পরপর, তাদের মধ্যে স্টার লাগালে কী হবে 2 - 2 + 5 হয়ে যাবে। ওকে, বোঝা গেল। আচ্ছা যখন এক্স ওয়াই কী হবে মাইনাস হবে, এক্স মাইনাস ওয়াই কখন হবে, যখন এক্স গ্রেটার দ্যান ওয়াই হবে, বোঝা গেল, এক্স গ্রেটার দ্যান কী হবে ওয়াই হবে। আর 2x হবে যখন কী হবে এক্স প্লাস এক্স সমান ওয়াই হবে, ঠিক আছে। ধরো এরকম দেওয়া আছে 5, 5 অপারেশন স্টার, তাহলে 5 কী হয়ে যাবে +5 হয়ে যাবে, সরি 2 × 5 হয়ে যাবে, হ্যাঁ 2 × 5 হয়ে যাবে, তখন কী হয়ে যাবে আমাদের 2 × 5 10 হয়ে যাবে। তাহলে এর মান নির্ণয় করতে বলে, তাহলে আগে লিখি 5 স্টার 7 স্টার 2 + 5 স্টার 7 স্টার 2, ঠিক আছে। তাহলে প্রথম দুটো করছি দেখো, এটার মধ্যে বড় কোনটা 7 বড় হলে কী বলেছে প্লাস, যদি প্রথমটা বড় হয় তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 7 - 2। আবার দেখো 5টা ছোটো, তাহলে কী হয়ে যাবে যোগ হয়ে যাবে, বলে দেওয়া আছে বাইরে স্টার। আচ্ছা 5 স্টার, এটা কত হচ্ছে 5 প্লাস এটা 12 স্টার 2, এরকম পরপর লিখে যাবে। এবারে দুটো ইকুয়াল হচ্ছে, দেখো ইকুয়াল হলে 2x, তাহলে 5 × 2 = 10 হয়ে যাচ্ছে কি এটা, আর এটা বড় আছে, বড় হলে কি বলেছে মাইনাস হবে 12 - 2, তাহলে কি হচ্ছে 10 + 10 সমান হচ্ছে 20 হলো কি রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার, ক্লিয়ার। চলো বলছে এটা খুব ভালো কোশ্চেন, ABCD 4জন বালিকা আছে কোনো স্কুলে, এবং তারা বলছে এ বি কী করে ফুটবল ও ভলিবল খেলতে ভালোবাসে, ঠিক আছে। তাহলে পরপর লিখবো, এ কী করে, এ কী ভালোবাসে ফুটবল খেলতে, অর্থাৎ ফুটবলে কী লিখবো এফ লিখবো, তাহলে এ কী করে এফ ভালোবাসে, আর ভলিবল ভি লিখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা বিও কী করে ফুটবল আর ভলিবল, পরপর লিখে যাবো ইনস্ট্রাকশন যেমন দিয়েছে। এবারে বিসি কী দেখো ক্রিকেট আর ফুটবল, সি, তাহলে বি এর মধ্যে কি একটা আসছে সি আসছে, ক্রিকেট আসছে, আর ফুটবল তো আগেই ছিল, আর এটা হচ্ছে ক্রিকেট ফুটবল, ওকে। আর সিডি ক্রিকেট ব্যাডমিন্টন, তাহলে ডি আর একটা আসছে ক্রিকেট ব্যাডমিন্টন, একটা ব্যাডমিন্টন ভি যুক্ত করে দাও, ক্রিকেট ব্যাডমিন্টনে বি করে দাও, হ্যাঁ ভলিবল না, বি সিবি ব্যাডমিন্টন আর ক্রিকেট, ওকে। আর ডি এ বলছে ভলিবল আর ব্যাডমিন্টন, তাহলে ডি এ হচ্ছে ভলিবল আর ব্যাডমিন্টন, তাহলে এখানে ভলিবল এখানে ব্যাডমিন্টন, তাহলে এতেও কী করে দাও ব্যাডমিন্টন করে দাও, বোঝা গেল। তাহলে প্রত্যেকে 4টে পেয়ে গেলাম, ঠিক আছে। এর বলছে কে ব্যাডমিন্টন ক্রিকেট আর ভলিবল খেলে, ব্যাডমিন্টন ক্রিকেট আর ভলিবল, দেখো ডি এর টপ অ্যান্সার আছে, দেখো ব্যাডমিন্টন ক্রিকেট ভলিবল আছে কোথাও, সিবিভি নাই, একটাই অপশান আছে সেটা হচ্ছে ডি, অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। যেমন ইনস্ট্রাকশন দেবে তেমন কাজ করবে, ঠিক আছে, এটা পারবে। দেখো বই, বাংলা বই আর উপন্যাস, তাহলে যদি এটাকে বই ধরা হয়, এটা হচ্ছে বই, এটা হচ্ছে বই যদি ধরা হয়, তাহলে কী হবে এর মধ্যে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে বাংলা বই, আর একটা কী হয়ে যাবে উপন্যাস, কারণ উপন্যাস ইংরেজিতেও হতে পারে বাংলা হতে পারে, তাহলে কিন্তু সেটা বই, ঠিক আছে। আর বাংলা বই হতে পারে, আবার কী হতো ইংরেজি বই হতে পারে, তাহলে এটা হচ্ছে সাবসেট, এটাকে সেট বলা হচ্ছে সাবসেট, তাহলে অপশান ডি এরটা হলো কি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে।
দেখো এটা খুব ভালো কোশ্চেন, সলভ করো। প্রথম দুটো সলভ করলে কী হয়, 3 - 1/3 হচ্ছে 2/3, 4 - 1/4 কত হচ্ছে 3/4, এভাবে চলতে থাকবে 4/5, এভাবে চলতে থাকবে ডট 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 ইন্টু 98/99 ইন্টু 99/100। ঠিক আছে, তাহলে এইগুলো কী হচ্ছে পরপর পরপর প্রথম থেকে কাটতে থাকছে, এখানে কাটতে থাকবে 98 টাকা 99, তার কী পড়ে রইল 2/100 না 1/50 সমান কি 0.02। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। যে ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে এত যোগ করলে, ভালো কোশ্চেন, এগুলো হচ্ছে টাইম টেকিং লাইন। ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটি পূর্ণবর্গ হবে। তাহলে এটাকে আগে লিখি 87 98 ইন্টু কত 87 92। ওকে, এবার এটাকে লিখছি দেখো 87 98টাকে লিখছি দেখো 87 95 প্লাস 3, তাই না, ইন্টু 87 95 মাইনাস 3। ঠিক আছে, তাহলে এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, দেখো 87 95 তার হোল স্কোয়ার মাইনাস 9। তাহলে এইটার সাথে আর যদি আমি 9 অ্যাড করে দিই, তাহলে কি এটা কী হয়ে যাবে পূর্ণবর্গ হয়ে যাবে, এটা পূর্ণবর্গ হয়ে যাবে কারণ এটা স্কোয়ার করা আছে। ঠিক আছে, তাহলে আর কী করতে হবে, আমাকে 9 অ্যাড করতে হবে। অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, একটু খালি কায়দা করে লিখে দেওয়া, ব্যাস। চলো নেক্সট কোশ্চেন দেখো, যদি এটা নির্দেশ এটা হয় এবং এটা নির্দেশ এটা হয়, তবে মার্স ডেমোক্রেসি কী হবে। তাহলে যার যেটা পজিশন সেটাকে লিখতে হবে। ডি কোথায় আছে, ডি দেখো 1 নম্বরে আছে নাকি 4 নম্বর আছে, তাহলে ডি হয়ে যাবে 8। আচ্ছা, তারপর হচ্ছে ই কোথায় আছে 2 নম্বর আছে, এই যে 3-এতে, তাহলে 3 হয়ে যাবে। এম কোথায় আছে দেখো, এম 1 নম্বর আছে, তাহলে 5 হয়ে যাবে। 8 3 5 8 3 5 এটা বাদ, 8 3 5 8 5 3 এটাও বাদ, তাহলে এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। ঠিক আছে, এইভাবে কাটতে থাকবে, অর্থাৎ সব সলভ করার দরকার নেই। এবার হচ্ছে ও কোথায় আছে দেখো, এখানে আছে ও, এখানে কত নম্বর আছে 6 পজিশন আছে, তাহলে 56 হয়ে যাবে। সরি, ভুল করলাম কি, সরি, এটা ও দেখছি, এটা ও না, ওটা হচ্ছে এইদিকে আছে, ও হচ্ছে 9। ঠিক আছে, ও হচ্ছে 9, তাহলে 5 9 আছে, এটাও আছে, দুটোতেই আছে, দুটোতেই 5 9 আছে, 5 9 আছে। ওকে, এর পরেরটাতে এলিমিনেট হয়ে যাবে। দেখো এরপরটা কি আছে, ও সি কোথায় আছে দেখো, সি এই যাও 2 নম্বর পজিশনে, মানে হয়তো কত 6, তাহলে অপশান এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, অপশান ডি এরটা হলো কি আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। 5টা বালিকা বলে দিয়েছে এবং তাদের মধ্যে এডি লম্বা, বাকিরা বেটে। ঠিক আছে, এডিই লম্বা, বাকিরা সব বেটে। আচ্ছা, বিডিই কালো, বাকিরা ফর্সা। এটা বলে দিয়েছে, ইনস্ট্রাকশন বলে দিয়েছে বাকিরা রোগা। তাহলে পরপর লিখে দেবো। হ্যাঁ, এটা একটু বড় হবে, একটু লিখছি আমি। হ্যাঁ, এ বি সি ডি ই পরপর লিখে যেতে হবে। প্রথমে হচ্ছে কি কন্ডিশন, লম্বার কন্ডিশন, তারপর হচ্ছে কি বেটে, তারপর হচ্ছে কি কালো, মানে বিভিন্ন ভাগ বলেছে। হ্যাঁ, কালো, তারপর হচ্ছে ফর্সা, তারপর হচ্ছে কি মোটা, আর কি বলেছে রোগা। এগুলো ভাগ করেছে, একটা সার্ভের মধ্যে ভাগ করেছে। তাহলে লম্বা কে বলে দিয়েছে এডিই, তাহলে এডিই রাইট মেরে দাও, বাকিরা সব বেটে ক্রস মেরে দাও। আচ্ছা, বিডিই বলেছে কালো, বিডিই কালো, বিডিই কালো, বাকিরা কি ফর্সা, তাহলে বাকিরা ফর্সা হলে এটা ফর্সা হবে, এটা কালো হয়ে যাবে। ঠিক আছে, একটা করলে একটা লম্বা বেটে, তাহলে উল্টোটা হয়ে যাবে। তাহলে বেটে কী হবে, এটা ক্রস, এটা রাইট, এটা রাইট, এটা ক্রস, এটা ক্রস। ওকে, আচ্ছা, মোটা আর রোগার মধ্যে দেখো কোথায় আছে, সি আর ই বলছে কি মোটা, সি আর ই মোটা করে দাও, সি আর ই হচ্ছে মোটা, বাকিরা ক্রস। তাহলে এটা ক্ষেত্রে উল্টোটা হয়ে যাবে, বাকিরা সব রোগা, এটা ক্রস হয়ে যাবে। সরি, এটা ক্রস হবে, এটা রাইট হবে। খুব ইজি এগুলো, একটা করলে আর একটা হয়ে যাবে। ওকে,
উল্টো হবে, যে মোটা না সে তো অবশ্যই রোগা। আচ্ছা, প্রথম সারিতে বেটে ফর্সা মোটা বালিকা বসেছে, সে কে? ঠিক আছে, বেটে ফর্সা মোটা মানে হচ্ছে কি, বেটেও থাকবে, ফর্সাও থাকবে, আর মোটাও হবে। তাহলে কোনটা আছে? তিনটে দেখো রাইট, দেখো অপশান সিটটা হচ্ছে রাইট হবে, অপশান সিটটা হচ্ছে কি রাইট হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি আমাদের? অ্যান্সার হয়ে যাবে বি। ঠিক আছে, বোঝা গেল? চলো, খুব সহজ এগুলো। দেখো এনপিআর সময় বলে দিয়েছে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এভাবে বলে দিয়েছে একটা। এবারে বলেছে এনটার মান কত? 1 থেকে এনের মধ্যে আর এর মানটা। ঠিক আছে, যেখানে আর একটি এন আর 8 পূর্ণ সংখ্যা, তাহলে এটা যদি এটা হয় তাহলে এনের মান কত? ঠিক আছে, এটা বাই অপশান করবো আমরা, নাহলে এগুলো পরীক্ষায় পারা যাবে না। ঠিক আছে, আচ্ছা প্রথমে NP4 এনের মান বের করতে হবে 5000 5040। ঠিক আছে, এটার ফর্মুলা লিখে দাও, NPR এর ফর্মুলা ফেলে দাও। NPR আর এর জায়গায় কী বসাচ্ছি? 4 বসাচ্ছি, এই যাও। তাহলে 4 ঘর যাবে, n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি। ওকে, এইটা আসতে হবে 1540, এই সরি 5040। এবার n এর মান অপশানের থ্রুতে করছি, n এর মান 10 নিচ্ছি। ঠিক আছে, 10-এর মানটা বসায় 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7। ক্যালকুলেশন করি, 10 ইন্টু 8 9 72, 8 9 72 ইন্টু 7, তাহলে কত হচ্ছে? 7 দুগুণে 14, 4 হাত থাকলো 1, 7 7 49 একে 50, আর জিরোটা বসে গেলো। তাহলে স্যাটিসফাই হয়ে যাচ্ছে এটা। তাহলে অপশান এটা কি রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? অপশান কী হয়ে গেলো? একটাই, ফার্স্ট অপশানটাই আমাদের অ্যান্সার হয়ে গেলো। এবার অনেক সময় ফার্স্ট অপশানে দেওয়া থাকবে না, নাম্বার সিতে অথবা ডিতে থাকবে, তখন একটু চেক করে করে দেখতে হবে, একটু ক্যালকুলেটিভ আছে কিন্তু ইজি করা যাবে। ঠিক আছে, পরীক্ষার টাইম পাবে, করতে পারবে। ওকে, এই ধরনের কোশ্চেনগুলো যদি আসে আপকামিং যে রবিবার পরীক্ষা হবে সেখানে যদি আসে, দেখবে এখান থেকে অনেক কমন পাচ্ছ। ঠিক আছে, এই প্রিভিয়াস ইয়ারগুলো এই কদিন ভালো করে দেখে যাও, প্রত্যেকটা ইয়ারের প্রিভিয়াস ইয়ারগুলো ভালো করে দেখো। ওকে, তাহলে ট্যাগ লাইনটা একবার পড়ে নাও। ক্লাসটা তুমি কমপ্লিট করলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না সে কোনো দিন হার মানতে পারে না। ঠিক আছে, এগুলো আমাদের মোটিভেশন। তোমরা কোনো কিছু কোয়ারি থাকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া আমাদের রেলওয়ে 99 ব্যাচটা প্রায় শেষ হয়ে গেছে, সেখানে সব করানো হয়েছে, সব স্যাররাই আমাদের পড়িয়ে দিয়েছে ঠিকঠাক। হ্যাঁ, সেইখানে যদি কেউ নিতে চাও রেলের জন্য স্পেশালি, তাহলে এই নাম্বারে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা কী করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, আর পারলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অন করে রাখো, যে নোটিফিকেশান যে পরবর্তী আসতে চলেছে, এবং আমি আরও ক্লাস নিয়ে আসবো। ওকে, আপকামিং এক্সামকে টার্গেট করে আরও ক্লাস নিয়ে আসবো। তাহলে আজকে এত দূরই, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। ওকে।